নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওটাতে অনেক কিছু জানার এবং শেখার রয়েছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছেন। আমি তো ভালো আছি। আর আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি, বিশেষ কাজের জন্য। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটা তোমাদের আপডেট দেবো। প্রথমেই বলে রাখি, আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। কারণ তোমরা অনেকেই দেখেছো যে আমি কন্টিনিউ 4-5 দিন ধরে ক্যাটারিংয়ে কাজ করছিলাম, কিন্তু তারপরেও কাজই হয়। তো দেরি না করে আমি বাড়ির থেকে বাইকে করে চলে আসলাম স্টেশনে, এবং স্টেশনের থেকে আসার পর ট্রেন চলাচল সেদিনকে বন্ধ ছিল। তাই বহরমপুর আসার উদ্দেশ্যে আমি বাসে উঠে পড়লাম, এবং বাসে প্রচণ্ড ভিড় ছিল, ঠিক করে জায়গাও পাইনি, তাই ভিডিওটা আমি ঠিকঠাক করতে পারিনি। তারপরে আমি চলে আসলাম টোটো করে আমাদের লোকেশনে। আমাদের লোকেশন ছিল সেদিনকে কাশিমবাজার স্টেশনের খুব একটা কাছাকাছি। রাস্তাটা অনেকটা দূরেরই ছিল, তাই একটু জার্নি বেশি হয়ে গেছিলো। তারপরে আমি ওখানে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে তারপরে ক্লাসটা স্টার্ট করলাম। আমি বহরমপুর অনেকবার গেছি, বহুবার গেছি, কিন্তু এইবারই প্রথম আমি বাসে করে গেলাম। তো খুব একটা জার্নিটা আমার ভালো ছিল না, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর আমি জায়গা পাইনি। তো দেড় ঘন্টা কি 2 ঘন্টার রাস্তা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল। তো সেখানে একটুখানি কষ্ট হচ্ছিলো শরীরটা। ফ্যাশন ফেভার প্রেজেন্ট, ফ্যাশন র্যামশোর আজকে ফার্স্ট গ্রুমিং। যেহেতু টাইমিংটা আমি খুব বেশি মেনটেন করি, তাই যেই টাইমে ক্লাস ছিল সেই টাইমের মধ্যে আমি পৌঁছে গেছিলাম, আর গিয়ে আমি ঝটপট করে ক্লাসটা স্টার্ট করে দিলাম। আর সেদিনকে ট্রেন চলাচলটা অফ ছিল বলে আমার অনেক স্টুডেন্টরাই আসতে পারেনি, যেহেতু অনেকের বাড়ি অনেকটা দূরে দূরে ছিল। আর আমার স্টুডেন্টরা খুব ভালো ছিল, তার কারণ হচ্ছে ওরা খুব বুঝে আমার কথা শুনে ওদের মতন করে চেষ্টা করছিল, আর আমি তো পাশে ছিলামই। তো ওরা খুব তাড়াতাড়ি বিষয়গুলোকে বুঝে নিয়েছিল। আর ওদেরকে আমি আগেই বলে রাখি, বেস্ট অফ লাক। জীবনে যত নিজেকে ভাঙবে তত তাড়াতাড়ি করতে পারবে। আর কষ্ট হয় কখনো হেরে গেলে, কিন্তু কখনো কখনো হেরে গেলে পরেও পরে যে জেতার আনন্দটা সেটা অনেকটা বেশি হয়। তো তোমরা খুব ভালো করে ক্লাসটা করো, তারপর তো আমি আছি। আর এদের কথা আমি কী বলবো, ছোটো ছোটো বাচ্চাগুলো যে এত সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছিল, এটাই আমার কাছে অনেক। সবথেকে বড় কথা হচ্ছে ওরা এত সুন্দরভাবে প্রত্যেকটা আমার কথা নখদর্পণ করে নিচ্ছিল। আর দেখতেই পাচ্ছ ওরা কত সুন্দর করছে, অনেকেই ওদের কাছে হার মেনে যাবে। আমি সবসময় ওদেরকে একটা কথাই বলি, যে কখনো হাল ছাড়বে না, হাল ছাড়া কখনোই ঠিক নয়। আর একটু খারাপ লাগছিল যে বাকি স্টুডেন্টরা আসতে পারেনি, তবে আমি সবাইকে ভিডিও করে দিয়ে দিয়েছি যাতে ওদের বুঝতে সুবিধা হয়। আর ছোট্ট কিউটটাকে দেখেছো কী সুন্দর! এদের এই বয়সে তো আমরা এগুলো বুঝতামই না, তবে এখন অনেক আপডেট হয়েছে। আর সবার ফার্স্টে আমি থ্যাংক ইউ জানাবো প্রত্যেকটা বাবা মাকে, যে যারা এতটা কষ্ট করে বাচ্চাগুলোকে নিয়ে আসে, দেন ক্লাস করায়, আবার বাড়ি নিয়ে যায়। তো তারা সবসময় এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো, যাতে আমরা সবসময় আর কি নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারি। আর ওরা খুব ভালো ছিল, আর ওরা এতটাই ছোট ছিল যে একটু বেশি বকাঝকা করতে হচ্ছিলো, কিন্তু ওরা সবটা খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছিল। এবার আসা যাক আমার বড় বাচ্চাগুলোর কথায়। এনাদের কথা আমি কি বলবো, এরা সব পারে। তো সব যখন পারে ওদের উপরে আমি সবটা ছেড়ে দিয়েছিলাম, আর ওরাও খুব ভালো ছিল। তো বিষয় হচ্ছে, তোমরা কেউ যদি এখনও মনে করে থাকো যে দাদা আমি এই ইন্ডাস্ট্রিতে আসতে চাই, বা মডেলিংটা আমার ভালো লাগে, বা ফ্যাশন ড্যান্স আমি করতে চাই, তো তুমি আমাকে কমেন্ট করো বা ইনবক্স করো, আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো। আমাদের শোয়ের ডেট হচ্ছে 12ই জানুয়ারি, লোকেশন হচ্ছে বহরমপুর। তো আমাদের এখনও 4টে গ্রুমিং বাকি আছে, তো এখনও সময় আছে। তোমরা যদি ভিডিওটা দেখে মোটামুটি ইন্টারেস্ট হও, আমাকে জানিও, আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো। সবাইকে আমি লাস্ট একটা কথাই বলবো, যখন যেটা চাইবে তখন সেটা পাবে না, কিন্তু সেটা পেতে গেলে পরে নিজেকে অনেক বেশি করে তৈরি করতে হবে, তবেই তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারবে। বাড়িতে বসে থাকলে কখনো স্বপ্ন পূরণ হয় না, স্বপ্ন পূরণ করতে গেলে মাঠে নামতে হয়। তুমি শুধু একবার মাঠে নামো, বাকিটা আমি দেখে নেবো। সবার আমন্ত্রণ রইল, 12ই জানুয়ারি আমাদের শো বহরমপুরে। তো সকলে এসো, সকলের সঙ্গে দেখা হবে। আর আমাদের এখনও 4টে গ্রুমিং বাকি আছে, তো 4টে গ্রুমিংয়ে ওদেরকে মোটামুটি আমার পুরো তৈরি করে দিতে হবে। তার কারণ হচ্ছে ওদের ভয়টাকে আগে জয় শেখাতে হবে, যে তোরা যে ভয়টা করছিস বা ভয়টা করছো, সেই ভয়টাকে আগে জয় করো। তারপর দেখো কোনো কিছুই ভয় লাগবে না। দেখুন, জীবনে কিন্তু এক্সপিরিয়েন্সটা সবথেকে বড় কথা, তাই যত বেশি এক্সপিরিয়েন্স হবে তুমি তত বেশি শিখতে পাবে।